নমস্কার বন্ধুরা, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন বাদেই চলে এলাম রান্না নিয়ে। আজ করে দেখাবো চিকেন কষা আর প্লেন ফ্রাইড রাইসের জন্য নিয়েছি গাজর, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, লঙ্কা, টমেটো, আদা। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ, পরিমাণ মতো নুন আর গোটা দারচিনি। আর আমি ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে। আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম সাজিরা, তেজপাতা, জয়িত্রী আর গোটা গরম মশলা। আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, গরম জল হতেই ওটার মধ্যে দিয়ে দিলাম চালটা একটু ফুটতে না ফুটতেই ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এদিকে রাইসের জন্য আমি ক্যাপসিকাম, গাজর, বিট যেগুলো নিয়েছিলাম ওগুলোকে একটু হালকা ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। দেখো, এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ঝিরি করা পেঁয়াজ। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো এটাকে। এটা হতে হতে আমি এদিকে পাশে ভাতটা চড়িয়ে দিয়েছিলাম, ওটা ফুট আসা শুরু করে দিয়েছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। এর মধ্যে আমি যে লঙ্কা, আদা আর রসুন নিয়েছিলাম ওটাকে আমি থেতো করে নেব। পুরো কিন্তু বাটবো না মশলাটাকে। আর টমেটোটাকেও আমি থেতো করে নিয়েছি আমি। এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এদিকে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হলেই দেখো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। এদিকে আমি ভাতটা আমার হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি ফ্লেমটা। আমি আধখানা লেবু চিপে দিয়ে দেব যাতে ঝরঝরা হয় ভাতটা আর একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। এদিকে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ওই আদা, লঙ্কা আর থেতো করা রসুন আর টমেটো। আমি কিন্তু গ্রাইন্ডারে এটা পেস্ট করিনি। এই কষা মাংসটার এটাই হলো আসল ব্যাপার যে আমি কোনো মশলাই পুরো পেস্ট করিনি। এটাকে বলে খাড়া মশলা। আমি কিন্তু তেলও একদমই কম দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো এটাকে কিছুক্ষণের জন্য। এখন টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটার মধ্যে যে জলটা রয়েছে ওই জলটা দিয়েই এটা সেদ্ধ হবে সামান্য। আমি কিন্তু এক্সট্রা কোনো জল এখানে ইউজ করব না। দেখো মোটামুটি একটু হয়ে এসছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। এখন আমি চিকেনটা দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করব ভালোভাবে। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি।
মাংসটা কষানো আমার হয়ে গেছে। উপর দিয়ে আমি আলু কেটে দিয়ে দেব। আলুটা কিন্তু এই জলেই কিন্তু সেদ্ধ হবে, আমার কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না। দেখো আমার হয়ে এসছে চিকেন কষাটা। এবার আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। ভাতটা যে ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে ক্যাপসিকাম, বিট, গাজর ভেজে রেখেছিলাম ওটা দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি বিরিয়ানি মশলা আর চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখো আমার হয়ে গেছে চিকেন কষা আর প্লেন ফ্রাইড রাইস। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজ চললাম, ফের দেখা হবে। টাটা সকলকে।